ম্যাঙ্গো মাস্তানি আমের আচার খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই গরমে অবশ্যই একবার বানিয়ে ফেলুন। কাঁচা আম নিয়ে ভালো করে আমটাকে ধুয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমটাকে দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে যখন ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। আমটাকে ওলটপালট করে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়। এটা এইভাবে যদি সিদ্ধ করা হয় এর টেস্ট কিন্তু বেশি ভালো হয়। চাইলে আপনি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারেন, কিন্তু এই কোনো কড়ার মধ্যে রেখে সিদ্ধ করলে বেশি টেস্ট ভালো আসে। আর আমি বলবো যখন বানাবেন তখন একটু বেশি করে বানাবেন, নাহলে বানাতে না বানাতেই আচারটা কিন্তু শেষ হয়ে যায়। দেখুন আমের রং পরিবর্তন হয়ে গেছে, আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই গ্যাসটা বন্ধ করে আমটাকে ঠান্ডা করে নেব। 1 চামচ পাঁচফোড়নকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবারে চাকু দিয়ে প্রথমে আমের বোটাটাকে কেটে ফেলে দেব। তারপরে চাকুটা দিয়েই ভেতর দিকে একটু খোঁচা দিলেই কিন্তু আমের পাল্পগুলো বের হয়ে আসবে খুব সহজেই। এবারে আমের সমস্ত পাল্পটা চিপে বার করে নিতে হবে। আমের আটিটাকেও আমি ফেলিনি, আমি আটিটাকেও এই আচারের মধ্যে ব্যবহার করেছি। আর আটি থেকেও পাল্পগুলোকে একটু হাত দিয়ে বার করে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। 2-3 সেকেন্ডের জন্য সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তৈরি করে রাখা আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একবার সমস্তটা মিশিয়ে নেব। এবারে যে বাসনটার মধ্যে আমি আমের পাল্পটা রেখেছিলাম সেই বাসনটাকে ধুয়ে খুব সামান্য এখানে আমি জল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, কিছুটা কাজু আর কিশমিশ, আর দিয়েছি আখের গুড়। আখের গুড়টা দিলে যে কোনো আচারের রঙটা খুব ভালো আসে। আর এখানে আমি দিয়ে দেব 2-3 চামচের মতো চিনি। এই আচারটা টক মিষ্টি হয়, এখানে ঝাল একটা হয় না খুব একটা, এটা টক মিষ্টি একটা আচার তৈরি হবে। দেখুন আমের আচারের রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে, আর একদম থিকনেস আরও বেশি চলে এসেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ এই অবস্থায় বন্ধ না করলে ঠান্ডা হলে আচারটা আরও একটু বসে যাবে। এবারে আচারটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একবার বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।